হারাম জাদা, তুই জলে ডুবে মর, আত্মহত্যা কর। নিজের জীবনে ক্রিকেট ফুটবলে সব বাদ দিয়ে ঝিনিমিনি খেলছিস, সেটাও খেল, আমাদের কিচ্ছু যায় আসে না তাতে, কিন্তু আমাদের খাওয়া নিয়ে তুই কেন ঝিনিমিনি খেলছিস? হারামজাদা এমন কনফিডেন্সের সঙ্গে নেমন্তন্ন করে এলি, আমি তো ভেবেছিলাম বিরিয়ানি খাবো টিভিতে তোকে দেখতে দেখতে, এখন তো দেখছি তোকে টিভিতে নয় সিসিটিভিতে দেখতে হবে। এত কনফিডেন্সের পরে কি করে ফেল করলি তুই? জিজ্ঞাসা কর, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আরে ও তো তোর বাড়িতে সকালে যেদিন নেমন্তন্ন করতে গেল সেদিনকেই ওর তো শেষ পরীক্ষা ছিল, ও তো পরীক্ষাটা দেয়নি। বিরিয়ানি তো আজকে তোর বাড়িতে খাবোই। এই ওর বাবাকে ফোন করতো, ফোন কর। হ্যাঁ কাকু, আপনি কি আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন? মানে আমরা কতক্ষণ না খেয়ে থাকতে পারি? না আসলে ও তো আমি বাবাই চিকু সবাই যে কাল থেকে উপোস করে আছি, আপনি বিরিয়ানি খাবেন বলেছেন বলে ছেলে পাস করার পর। সেটার কি হবে? বিরিয়ানি না পেলে তো আপনার ছেলের সঙ্গে আমাদেরও আত্মহত্যা করতে হবে। আপনি সব কিছুর জন্য আপনি দায়ী থাকবেন। না আসলে তোর ব্যাগ এসে গেছে। এমন ভাবে ব্যাগ এসছে বলছেন যেন ওই ব্যাগ আসার ব্যাপারে আমার ছেলের কোনো কৃতিত্বই নেই। ওটা নয়, বিনা নেমন্তন্ন যদি ব্যাগ চলে আসতে পারে তাহলে আমরা নেমন্তন্ন পেয়েছি, আমরা কেন বিরিয়ানি পাবো না? আপনি পরিষ্কার করে বলুন, আপনি বিরিয়ানি খাবেন কি খাবেন না? আসলে ও ফেল করায় বাড়িতে একটা শোকের ছায়া পড়েছে। শোকের ছায়া? আমরা এদিকে বিরিয়ানির মায়ায় পড়ে আছি আর আপনারা শোকের ছায়ায় চলে গেলেন। আর আপনার যা ছেলে প্রত্যেক বছর নিয়ম করে আপনাকে শোক পালন করতে হবে। দেখুন আপনার ছেলের করুণ হারামি মাখা মুখের দিকে তাকালে আমরা কিন্তু আরো হিংস্র হয়ে যাচ্ছি। হয় আজকে আপনি আমাদের খাওয়াবেন, নালে আপনার ছেলের খাওয়া দেখবেন বিচুটি পাতা লাগিয়ে কেলানি। ধর মাকে ধর।